আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টেফেন সিএমসি কিয়াং এর একটি বক্তব্য। মালয়েশিয়াতে আপনারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছেন বা মালয়েশিয়া কুয়ালালামপুর বুকিত মার্জাতানে কিছুদিন আগে সাধারণ শ্রমিকদের মধ্যে একটি হট্টগোল সৃষ্টি হয়। তারই উপর ভিত্তি করে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টেফেন সিএমসি কিয়াং কঠিন হুঁশিয়ারি দিয়েছে নিয়োগকর্তা কোম্পানিদেরকে এবং ওই কর্মীদেরকে, শুধু ওই কর্মীদেরকে না, মালয়েশিয়ার সকল কর্মীদেরকে। হুঁশিয়ারিটা কি? মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা বিভিন্ন হোস্টেলে বা ক্যাম্পে বসবাস করে, ওই সকল প্রবাসীরা বিশেষ করে কিছুদিন আগে যে হট্টগোলটা সৃষ্টি করেছে, সেক্ষেত্রে মালয়েশিয়ার লোকালরা একটু বিভ্রান্ত হয়েছে এবং তারা অস্বস্তি ফিল করেছে। এটা নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিকে মানে হুঁশিয়ারি করে, যদি কোনো প্রবাসী তার কর্মীরা যদি এরকম করে থাকে, ওই সকল কোম্পানির যে হোস্টেলগুলো আছে তাদের লাইসেন্স বাতিল করতে ন্যূনতম দ্বিধাবোধ করবে না মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টেফেন সিএমসি কিয়াং। এবং মালয়েশিয়া যে সকল প্রবাসীরা এ সকল হট্টগোল সৃষ্টি করবে, নেক্সটে ওই সকল প্রবাসীদের ভিসা বাতিল করতে পারে, এরকমটা জানিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। সো আমরা প্রবাসের মাটিতে যারা এসেছি, ওই সকল প্রবাসীরা সবসময় চিন্তা করব, আমরা বাণিজ্য করতে এসেছি, এখানে হট্টগোল সৃষ্টি করার জন্য না। কিছুদিন আগে আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি যে হট্টগোলটা সৃষ্টি করেছে একজন সুপারভাইজারের কাছ থেকে টাকা আদায়ের জন্য রাস্তার মধ্যে একটা হট্টগোল সৃষ্টি করে এবং ওই হোস্টেল থেকে সকল কর্মীরা নিচে নেমে আসে। সেখানে মোটামুটি আমরা যে ইনফরমেশনটা পেয়েছি, মোট কর্মী ছিল 1113 জন। এর মধ্যে 946 জনই ছিল বাংলাদেশি এবং 129 জন নেপালি, 38 জন মায়ানমার। সো এরকমটা কখনোই করা যাবে না। যদি কোথাও কোনো গন্ডগোল সৃষ্টি হয়, সেখান থেকে এড়িয়ে আসার চেষ্টা করবেন। মালয়েশিয়াতে যদি আপনার ভিসা ক্যান্সেল করে দেয় এবং আপনি কবে নাগাদ আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন, সেটাও কিন্তু বলা যাচ্ছে না। সো প্রত্যেকটা প্রবাসী সবসময় মাথায় রাখবেন, আপনারা যারা মালয়েশিয়াতে কর্ম করার জন্য এসেছেন, অবশ্যই ধৈর্য সহ্য থাকতে হবে। কারণ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী শুধু এটাই বলে না, এখানে বিভিন্ন লেবার কোস্টের যে সকল প্রতিনিধিগুলো আছে, রাজনৈতিক, কূটনৈতিক এবং যে সকল কোম্পানিগুলো কর্মীদেরকে কাজ দিচ্ছে, ওই সকল কোম্পানিরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। হয়তো ডে বাই ডে আপনারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়া হবে, যদি কখনো এরকম করা হয়, ওই সকল কর্মীদেরকে দেশে পাঠিয়ে দেবে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী একটা বক্তব্য এবং হুঁশিয়ারি করলে সেটাকে কখনোই হায়পূর্ণ করা যাবে না। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সবসময় কিন্তু প্রবাসীদের কল্যাণের জন্যই কাজ করে থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি। দেখেন, এখানে শুধু কর্মীদেরকে হুঁশিয়ারি করেছে তাই না, কিন্তু এখানের কোম্পানির উপরে বেশি সে দোষারোপ সৃষ্টি করেছে। যেমন ওয়ার্কারদের সৃজনশীলতা এবং তাদের বসবাসটা 100% করতে হবে এবং তাদের বিলাসিতা থাকতে হবে, তাদের সকল কিছু অধিকার থাকতে হবে, সকল বিষয়। কিন্তু বিষয়টা সর্বশেষ গিয়ে কোম্পানির উপরে বড় ধরনের হুঁশিয়ারি জারি করেছে, ছেড়ে দেয়নি সাধারণ কর্মীদেরকেও। তাহলে আমরা সব দিক দিয়ে বিবেক বিবেচনা করে মালয়েশিয়াতে কখনোই কোনো রকম হট্টগোল সৃষ্টি করার চেষ্টা করবো না। যদি হট্টগোল কোথাও লেগে থাকে, অবশ্যই আমরা সেটা থেকে পাশ কাটিয়ে আসার চেষ্টা করবো। মালয়েশিয়ার লোকালরা এটা নিয়ে কিন্তু বড় ধরনের একটি কমপ্লেন করেছে এবং নেক্সট করলে কিন্তু অবশ্যই অনেক বড় জবাবদিহিতার মধ্যে আপনার আসতে হবে। সো সকলে সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন। দেখো আমি নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।